নমস্কার, আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, এসআর জিন্দাল স্কলারশিপ অনলাইন অ্যাপ্লিকেশন সম্বন্ধে। হ্যাঁ, সর্বপ্রথম এটাই দেখতে চলেছেন যে অনলাইনে সীতারাম জিন্দাল ফাউন্ডেশনের যে স্কলারশিপ প্রকাশ করা হয়ে থাকে, স্কলারশিপ দেওয়া হয়ে থাকে, যেটা আগে অফলাইনে ছিল, অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিতে হতো, সেটা এই মুহূর্তে সম্পূর্ণরূপে অনলাইনে আবেদন পদ্ধতি। তো অনলাইনে কিভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, কত টাকা স্কলারশিপ পেতে চাইছেন বা সমস্ত ডিটেলস কোথায় কী সাবমিট করবেন, সম্পূর্ণ তথ্যই থাকছে আজকের আমাদের ভিডিওতে। সর্বপ্রথম আমাদেরই হয়তো ভিডিওটা বাংলাতে দেখছেন, সীতারাম জিন্দাল ফাউন্ডেশন যে স্কলারশিপ দেওয়া হয় সেটি সম্পূর্ণ অনলাইন করা হয়েছে আপনাদের সুবিধার্থে, এবং সেটাই কিন্তু ওয়েবসাইটে লেখা রয়েছে। তো এই অনলাইন প্রক্রিয়াটাই দেখতে চলেছেন, অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, কথা বলছি এসআর জিন্দাল স্কলারশিপ অনলাইন অ্যাপ্লিকেশন সম্পর্কে। চলুন সরাসরি স্ক্রিনের মধ্যে এবং সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। চলো, সীতারাম জিন্দাল ফাউন্ডেশন স্কলারশিপ বর্তমানে অনলাইনে, সেই স্কলারশিপটাই দেখতে চলেছেন। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরেই, যেখানে আমরা কিছুদিন আগে ভিডিও বানিয়েছিলাম, অ্যাপ্লিকেশন ফর্মের অপশন ছিল, সেখানে লঞ্চিং আওয়ার নিউ স্কলারশিপ পোর্টাল। তো এইটা নতুন শুরু হয়েছে, অ্যাপ্লাই অনলাইন ইজি অ্যান্ড কুইক, এটাই কিন্তু বলা হয়েছে। যাই হোক, এখানে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। স্কলারশিপের নতুন একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন, যেটা আগে ছিল না সমস্তটাই, অর্থাৎ এতদিন পর্যন্ত অফলাইনে এটা ফিল আপ হতো, বর্তমানে এটি অনলাইন। তো অনলাইন করার জন্য যদি আপনি রেজিস্ট্রেশন করেন, দ্বিতীয়বার আসেন, তাহলে লগ ইনে যাবেন। তো নিচের দিকে এখানে রেজিস্টার নাও ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই প্রথমে ফুল নেম, মোবাইল নম্বর, ইমেল আইডি, পাসওয়ার্ড তৈরি করবেন এবং রেজিস্টারে ক্লিক করবেন। মোবাইল নম্বর এবং ইমেল আইডি দুটোতেই ওটিপি যাবে, ওটিপি ভেরিফিকেশন করতে হবে। রেজিস্টারে ক্লিক করার পর সাকসেসফুল রেজিস্টার লেখা উঠেছে, একদম সরাসরি লগ ইন অপশানে চলে যাবেন এবং লগ ইন করবেন। যে ইমেল আইডি বা মোবাইল নম্বর দিয়েছেন সেটা দেওয়ার পর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এখানে আসার পর অ্যাপ্লাই স্কলারশিপ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। এই টার্ম অ্যান্ড কন্ডিশনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা সম্বন্ধে নতুন যে পোর্টাল, তাতে আমরা একটা বিস্তারিত ভিডিও বানাবো। তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো টার্ম অ্যান্ড কন্ডিশনটা ঠিক আগে যেটা বলেছিলাম সেরকমই রয়েছে। তো তবুও আপনারা যারা 11-12-এ পড়ছেন, তাদের জন্য এই স্কলারশিপটা 2.5 লাখ টাকার নিচে ইনকাম হতে হবে। তাছাড়া যদি স্যালারি পার্সেন্ট হয়ে থাকে তাহলে 4 লাখ টাকার নিচে, এরকম কিছু ইম্পর্টেন্ট তথ্য দেওয়া রয়েছে। ডকুমেন্টস কী কী লাগবে সেগুলোও লেখা রয়েছে। সম্পূর্ণ তথ্য কিন্তু এখান থেকেই পেয়ে যাবেন, ভালোভাবে একটু পড়ে নেবেন। যাই হোক, এই সমস্ত বিষয়গুলো দেখার পর নিচে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো নিয়ে টিকমার্ক দিবেন। অ্যাপ্লাই স্কলারশিপ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে সম্পূর্ণ একটি ফর্ম এসেছে, যেখানে আপনার আধার কার্ড নম্বর দিয়ে প্রথমে ভ্যালিডিটি ক্লিক করে আধার কার্ড ভেরিফিকেশন করতে গেলে আপনাকে ডিজিট লকার থেকে ভেরিফিকেশন করে নিয়ে আসতে হবে। সেজন্য এরকম একটি অপশান খুলবে। ভাবার কিছু নাই, এখানে আপনারা ডিজি লকারে সরাসরি নিয়ে যাবে এবং সেখানে ওটিপি ব্যবহার হবে। যেটা আধার কার্ডের সাথে যুক্ত রয়েছে মোবাইলটা, সেটাই সেই মোবাইলেই ওটিপি পাঠানো হবে। এই সঠিকভাবে ক্যাপচার কোড ফিল আপ করে নেক্সটে ক্লিক করবেন এবং ওটিপি যেই নম্বরে যাচ্ছে তার লাস্টের 4টা সংখ্যা দেখতে পাবেন। সেই ওটিপিটা দেওয়ার পর কন্টিনিউয়ে ক্লিক করুন। কন্টিনিউয়ে ক্লিক করার সাথে সাথে এটা ফ্যাচিং হয়ে যাবে, অর্থাৎ যার যার নাম, ডেট অফ বার্থ, এগুলো অটোমেটিক কালেক্ট করে নেওয়া হবে ডিজি লকার থেকে। সেজন্য এটা যেহেতু প্রথমবার ডিজি লকারে আসছে, সেজন্য সেট করতে বলছে একটা পিন, 6 অঙ্কের একটা পিন সেট করবেন। পিন সেট করার পর মোবাইল নম্বর ইনপুট করুন। আবার একটা মোবাইলে ওটিপি যাবে, মোবাইল নম্বরটা ইনপুট করার পর। এই সম্পূর্ণ প্রক্রিয়াটা ভালোভাবে দেখুন, না হলে বুঝতে পারবেন না। কন্টিনিউয়ে ক্লিক করার সাথে সাথে এই কপিটা, অর্থাৎ এখান থেকে ফ্যাচিং করে নেওয়ার আগে টিকমার্ক দিতে হবে। অর্থাৎ যেহেতু আমি আধার কার্ডটা, প্যান কার্ডটা এখানে ভ্যালিড রয়েছে, সেজন্য আরও 9টা ডকুমেন্টসের কথা উল্লেখ রয়েছে। তো এগুলো না টিকমার্ক দিয়ে এখানে অ্যালাউ করে দেবো। অ্যালাউ করার সাথে সাথে সম্পূর্ণ কপিটা ডাইরেক্ট ডিডাক্ট হয়ে ওখানে চলে যাবে। অর্থাৎ সেখানে যে নাম, ডিটেলস সব কিছু অটোমেটিক, যেগুলো ফিল হয়নি আমি যেটা বলছিলাম লিখতে হবে, সেগুলো কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে এবং আধার ভ্যালিডেটেড সাকসেসফুল। ডেট অফ বার্থ তো দেখতে পাচ্ছেন আধার কার্ডে যা রয়েছে সেটা নিয়ে নেওয়া হয়েছে, পার্মানেন্ট অ্যাড্রেস সেটাও নিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ সেরকম কিছু ফিল করতে হবে না, শুধুমাত্র এটা চয়েস করার সাথে সাথে যে পার্টগুলো কিছু পরিবর্তন করতে হবে সেগুলো দেখে নেবেন, সঠিকভাবে পরিবর্তন করবেন। নিচে যে সেম অপশানটি রয়েছে পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে, এটাতে টিকমার্ক দিলে সম্পূর্ণ অটো ফিল হয়ে যাবে এবং যদি আলাদা হয় সেটা আলাদা লিখবেন। তারপর এগুলো অপশান আছে ফিজিক্যাল চ্যালেঞ্জার ইয়েস অথবা নো, হ্যান্ডিক্যাপ কিনা, এক্স সার্ভিসম্যান কিনা, বিপিএল কিনা, অনাথ হয়ে থাকে সেগুলো অপশান রয়েছে। তাছাড়া যে 4টা স্টেপে কমপ্লিট হবে সেভ নেক্সটে ক্লিক করবেন।
এই স্টেপটা কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার সাথে সাথে দ্বিতীয় স্টেপে যাবে। দ্বিতীয় স্টেপে এডুকেশন ইনস্টিটিউশন ডিটেলস, অর্থাৎ কোন কান্ট্রি থেকে আপনি পড়াশোনা করছেন এবং আপনি যে কান্ট্রি থেকে পড়াশোনা করছেন বা যেই স্কুল থেকে তার পিনকোড দিবেন। সিটি চয়েস করতে হবে, চয়েস করার সিটিটা অটোমেটিক চয়েস হবে পিনকোড দেওয়ার সাথে সাথে। স্কুল অথবা কলেজের যে পোস্ট অফিস রয়েছে সেটা এখানে চয়েস অটোমেটিক আসবে, সেটা চয়েস করতে হবে। ইনস্টিটিউটের নামটার ক্ষেত্রে যদি না সার্চিংয়ে আসে তাহলে কিন্তু আপনি লিখে দিবেন এবং তারপর ইমেল আইডি, অর্থাৎ স্কুলের ইমেল আইডি দিতে হবে। এগুলো কিন্তু সবগুলোই ফিল করবেন। তারপর স্কুলের ফোন নাম্বার, তারপর প্রিভিয়াস এক্সাম পাস, অবশ্যই এখানে লেখা রয়েছে প্রিভিয়াস এক্সাম কি রয়েছে, এটা হলো মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিক পাস করেছেন। তো তার আপডেট মার্ক কত, ফাইনাল মার্কস সেটা লিখবেন, অর্থাৎ কত পেয়েছেন, টোটাল মার্কস কত। এখানে সিজিপিএ যদি হয়ে থাকে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন এসেছে সেগুলো দেখবেন, ওকে করবেন। অটোমেটিক পার্সেন্টেজ হয়ে গেছে এবং কোর্স ডিউরেকশন, বর্তমানে কোন কোর্সে পড়ছে 11 না 12 সেটা উঠছে। কোর্স ডিউরেকশন অটোমেটিক 2 চলে আসবে, যেহেতু 11-12 2 বছর, ডিস্টেন্স না রেগুলারে পড়াশোনা করছে সেটা হয়েছে। এখানে দেখুন ফি স্ট্রাকচার, অর্থাৎ স্কুলে ভর্তির সময় যে অ্যানুয়াল ফিসটা লেগেছে সেটা কত এবং কোর্স স্টার্টিং ফর, অর্থাৎ ফি স্ট্রাকচারে কবে ভর্তি হয়েছে তার, ফাইনাল এক্সাম অর্থাৎ কত তারিখে এক্সামের রেজাল্ট বেরিয়েছে, কত টাকা স্কলারশিপ পার মান্থ আপনি চাইছেন। হ্যাঁ, পার মান্থ আপনি কত টাকা স্কলারশিপ চাইছেন এটা দেখার জন্য আপনাকে ইনস্ট্রাকশানে যেতে হবে, অর্থাৎ পুরনো ভিডিও যেতে হবে। তবুও এখানে বলবো 12 মাসে 12,000 টাকা করে আপনি কিন্তু পাবেন। এখানে পার মান্থ এখানে 1000 টাকা আপনি এখানে চয়েস করতে পারেন। তো এখানে বলা হয়েছে ইউ এর অ্যাপ্লাই বিফোর, আগে কোনো দিন স্কলারশিপের জন্য এই সীতারাম জিন্দালে আবেদন করেছেন কিনা। তো এই সমস্ত বিষয়গুলো নো করবেন, না হলে স্কলারশিপ পাওয়ার চান্স নাই। স্কলারশিপ পাচ্ছে কিনা, SC/ST স্কলারশিপ পাচ্ছে কিনা, এই সমস্ত বিষয়গুলো কারেন্ট লিস্টে, অর্থাৎ কোথায় রয়েছে, কলেজ হোস্টেল না বাড়িতে না অন্য কোথাও, সেটা হোম চয়েস করবেন এবং 7 নেক্সটে ক্লিক করবেন। 7 সাকসেসফুল হয়ে যাওয়ার সাথে সাথে 3 নম্বর স্টেপে যাচ্ছে, যেখানে আপনাকে ফিল আপ করতে হবে গার্জেন ইনফরমেশন, অর্থাৎ গার্জেন কাকে রাখছেন, গার্জেনের সাথে সম্পর্ক কি, গার্জেনের মোবাইল নম্বর, অল্টারনেট মোবাইল নম্বর থাকলেও দিতে পারেন, অপশনাল ইমেল আইডি থাকলেও দিতে পারেন, নাও পারেন, এগুলো সব অপশনাল। অকুপেশন কি, বাবার অকুপেশন কি, এখানে 2টো অপশন রয়েছে, আদার্স অপশানে ক্লিক করলে সেগুলো আলাদা করে লিখতে হবে। অ্যানুয়াল ইনকাম কত, সেটা আপনাকে ইনকাম সার্টিফিকেট অবশ্যই আগের থেকে নিয়ে রাখতে হবে, সেই ইনকামটা এখানে বসিয়ে দেবেন। 7 নেক্সটে ক্লিক করবেন। সেভ সাকসেসফুল হয়ে যাওয়ার পরেই লাস্ট স্টেপ, অর্থাৎ এখানে ব্যাংকের ডিটেলস। হ্যাঁ, ব্যাংকের ডিটেলস ভালোভাবে ফিল করবেন। IFSC কোড সার্চ করার সাথে সাথে নিয়ে নেবে, অ্যাকাউন্ট নম্বর লিখবেন এবং বেনিফিশিয়ারি নাম আগের থেকে যেহেতু ফিল করেছেন ফর্ম ফিল আপটা, সেই ফিল করা ফর্ম ফিল আপ থেকে কালেক্ট করে নেওয়া হবে। অ্যাকাউন্ট নম্বরটা ভালোভাবে ফিল করবেন যেমন না ভুল থাকে, এবং ব্রাঞ্চ অ্যাড্রেস, অর্থাৎ IFSC কোড দেওয়ার সাথে সাথে ব্রাঞ্চ অ্যাড্রেস চলে আসবে। আপলোড ব্যাঙ্ক ডকুমেন্টস, হ্যাঁ ডকুমেন্টসগুলো যেগুলো করবেন সেগুলো অবশ্যই PDF ফরম্যাটে করবেন। এটা কার ওদের PDF ফরম্যাটে করবেন, PDF ফরম্যাট ছাড়া এখানে অ্যাকসেপ্ট হচ্ছে না। চয়েস ফাইল করে যেখানে স্ক্যান করে রেখেছেন সেই ফাইলটা চয়েস করবেন এবং সাকসেস হয়ে যাবে, সাবমিটে ক্লিক করবেন। সাবমিট করার সাথে সাথে সম্পূর্ণ ফর্মটা সাবমিট হয়ে গেছে এবং আপনাকে প্রিভিউ হিসেবে দেখাচ্ছে। স্টুডেন্ট প্রোফাইল দেখতে পাবেন, আপনি চাইলে এডিট অপশানে ক্লিক করে এডিট করতে পারেন। সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে মিলিয়ে দেখবেন, এডুকেশন ডিটেলস, গার্জেনের ডিটেলস এবং ব্যাংকের ডিটেলস টোটাল মিলিয়ে দেখার পর সাবমিট করুন। ফাইনাল সাবমিটে ক্লিক করুন। ফাইনাল সাবমিট করার জন্য ইনস্ট্রাকশন এসেছে এবং ফাইনাল সাবমিট করার সাথে সাথে কোনো ডকুমেন্টস ছাড়াই সাবমিট হয়ে যাচ্ছে, শুধুমাত্র ব্যাংকের ডিটেলস। হ্যাঁ, এখানে আপনাকে একটা অ্যাপ্লিকেশন নম্বর প্রোভাইড করা রয়েছে এবং কনফার্মেশন ইমেলও পাঠানো হয়েছে একটা মেলে। তো অ্যাপ্লিকেশন নম্বরটা এখানে কপি করে রাখতে পারেন, যদিও প্রয়োজন নেই, ইমেলে সব কিছু তথ্য পাঠানো হয়েছে। তো এটা করার পরেই দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা অ্যাপ্লিকেশন করেছি, যে স্কলারশিপটা এখানে দেখতে পাচ্ছেন। তো আমি কিসের জন্য করেছি, ক্যাটাগরি AB এবং 11-এর জন্য করেছি, কোন স্কুল থেকে এবং কত টাকা আমি স্কলারশিপ পাচ্ছি। স্ট্যাটাস বর্তমানে ইন রিভিউ, অর্থাৎ এখান থেকেই যদি আপনি স্ট্যাটাস দেখতে চান এই অপশানে লগ ইন করেই স্ট্যাটাস দেখতে হবে। ভিউ অপশানে ক্লিক করে সম্পূর্ণ ফর্মটা আপনি কিন্তু প্রিন্ট আউট করবেন। নিচের দিকে অপশানে দেখতে পাচ্ছেন ভিউ এবং অ্যানেক্সারগুলো ডাউনলোড করতে পারবেন। এখানে ক্লিক করুন, ক্লিক করার সাথে সাথে সম্পূর্ণ একটা PDF ডাউনলোড হবে। আগের যে ফর্ম ফিল আপটা ছিল অফলাইনে, সেই ফর্মটাতে হেডমাস্টার মশাইয়ের সই সম্পূর্ণ ঘর ছিল আলাদা আলাদা, হোস্টেলে ধরলে হোস্টেলের জন্য আলাদা ফর্ম ছিল, সেই ঘরগুলো রয়েছে, সেই অপশানগুলো রয়েছে। আপনাকে এগুলো শুধুমাত্র অনলাইনে ফর্মটা ফিল আপ করে আপনাকে যে ঠিকানায় পাঠাতে হবে সেটা হলো এই ঠিকানা। এই কপিটাকে আর অফলাইনে আপনাকে ফিল আপ করতে হচ্ছে না, সরাসরি একটা অ্যাপ্লিকেশন নম্বর পড়ছে যেটা আপনার ফর্ম ফিল আপ হচ্ছে এবং তারপরে আপনার সমস্ত কপি এর সাথে অ্যাটাচ করবেন। কী কী ডকুমেন্টস লাগবে আমরা আগে আলোচনা করেছি, আমাদের পুরনো ভিডিওটা দেখতে পারেন। কী কী ডকুমেন্টস লাগবে, কোয়ালিফিকেশান কি, কত টাকা স্কলারশিপ পাবেন,
এবং সেই ভিডিওটা থেকে এই সমস্ত ইনফরমেশানগুলো পাবেন। সম্পূর্ণ এই ফর্মটা ফিল আপ করে অর্থাৎ ইনস্টিটিউটের সিগনেচার করে এই যে টোটাল 6টা পেজ রয়েছে ফর্মটার মধ্যে, তো অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যানেক্সার এ এবং কোন কোন বিষয়গুলো দিচ্ছেন এগুলো নিয়ে টিকমার্ক দিবেন বা টিক চিহ্ন দিবেন। তারপর এই ফর্মটা আপনাকে সেন্ড করতে হবে পোস্ট অফিসের মাধ্যমে। তো এই 6টা পেজের কপিটা আগে প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করার পর অলরেডি নাম সব রেডি হয়ে থাকবে। এই 6টা পেজ আপনাকে বাই পোস্টের মাধ্যমে, কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে ইনস্টিটিউটের সিগনেচার করিয়ে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। সীতারাম জিন্দাল ফাউন্ডেশনের তরফ থেকে যে অনলাইন প্রক্রিয়া, এর পরবর্তীতে যদি কোনো নতুন নোটিশ আসে সেটাও আপনাদের সামনে নিয়ে আসবো। আশা করি বিষয়গুলো বুঝেছেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।